আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অ্যাজুরে কিভাবে লেটেস্ট উইন্ডোজ সার্ভারটা আপনি ইনস্টল করবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা উইন্ডোজ সার্ভার মাইক্রোসফট অ্যাজুরে ইনস্টল করতে পারি। প্রথম আমরা একটু জেনে নিই যে অ্যাজুরটা আসলে কি। হ্যাঁ, মাইক্রোসফট অ্যাজুর হলো যে একটা ক্লাউডিং প্ল্যাটফর্ম যেটা বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। কি পরিষেবা দিয়ে থাকে? সার্ভার, স্টোরেজ, ডেটাবেস এবং নেটওয়ার্কিং সহ আরও অন্যান্য টুলসও সরবরাহ করে থাকে। আচ্ছা, এটা কেন ব্যবহার করব? ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কম খরচে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড় করাতে পারতেছি আর সহজে স্কেলিং করতে পারতেছি, ডেটাটা আমাদের সুরক্ষা থাকতেছে এবং বিভিন্ন টুল এবং এপিআই এই ক্লাউড প্ল্যাটফর্মের সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারতেছি। তো এই কারণে হচ্ছে আমরা ক্লাউড প্ল্যাটফর্মটা ইউজ করে থাকি। সো আমরা এখন যেটা করব, আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট অ্যাজুরে এবং আমরা কিভাবে সার্ভারটি ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমরা একটা ব্রাউজার নিব, ব্রাউজার নিয়ে এখানে আমরা লিখব portal.azure.com, দেন আমরা ইন্টার দিব। এখানে আমার সরাসরি চলে আসছে কারণ আমার আগে থেকে লগ ইন করা ছিল। আমরা চাইনার যদি করি, আপনারা যখন দেবেন portal.azure.com তখন আপনাদের সামনে এরকম একটা ইউজার অ্যাকাউন্টের বক্স আসবে, সেখানে আপনি আপনারা ইউজার অ্যাকাউন্ট নাম দিবেন এবং পাসওয়ার্ড দিলে তখন অ্যাজুর পোর্টালে ঢুকে যাবে। সো আমার ইউজার নামটা হচ্ছে এটা, আমি এখানে একটা ক্লিক করি, এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিব, দেন সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, তো আমরা অ্যাজুর প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডটাতে চলে আসছি। এখানে অ্যাজুর সার্ভিসের ঠিক বাইরের দিকে তিনটা ডট আছে, এই তিনটা ডটে যদি আমরা আমরা ক্লিক করি, দেখেন এখানে অ্যাজুরের অনেকগুলো ফিচার এখানে কিন্তু অ্যাভেলেবেল। আপনি যেটা আপনার প্রয়োজন আপনি চাইলে সেইখান থেকে এই ফিচারগুলো ইউজ করতে পারেন। আর অবশ্যই এই ফিচারগুলো ইউজ করার জন্য আপনার অ্যাজুরের সাবস্ক্রিপশন প্রয়োজন। উইদাউট সাবস্ক্রিপশন আপনি এটা ইউজ করতে পারবেন না। আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, সো যার কারণে আমি এই ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। তো এখানে দেখেন পিন করা আছে কিছু সার্ভিস, সেটা হচ্ছে রিসোর্স গ্রুপ, ভার্চুয়াল মেশিন, অল রিসোর্স গভর্নেন্স সার্ভিস, কুইক্স স্টার্ট সেন্টার, অ্যাজুর এআই সার্ভিস, অ্যাপ সার্ভিস, স্টোরেজ অ্যাকাউন্ট। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমরা আরো হিউজ সার্ভিস পাবো। এখানে দেখেন সার্ভিস, এখানে দেখেন বাইরের দিকে আমার ক্যাটাগরি ওয়াইজও অনেক সার্ভিস আছে। আমার এখানে যেটা প্রয়োজন সেটা আমরা চাইলে ইউজ করতে পারি। আমার এত সার্ভিস হয়তো এখন প্রয়োজন নাই। আমাদের এই টপিকটাতে ছিল কিভাবে উইন্ডোজ সার্ভারটা আমরা ইনস্টল করব। তো সার্ভার ইনস্টল করার আগে আমাদেরকে একটু জানতে হবে রিসোর্স গ্রুপ সম্পর্কে, কারণ সার্ভার ইনস্টল করার আগে আমাদেরকে একটা রিসোর্স গ্রুপ তৈরি করতে হয়। রিসোর্স গ্রুপটা যদি কি সেটা যদি না জানি তাহলে আমরা আসলে সার্ভারটা ইনস্টল করলেও আমরা এটা সম্পর্কে মিস করে গেলাম টপিকটা সম্পর্কে। সো এটা আমরা একটু জেনে নিই। রিসোর্স গ্রুপ কি? রিসোর্স গ্রুপ অ্যাজুরের একটি লজিক্যাল কন্টেনার যেখানে একই প্রজেক্ট বা অ্যাপ্লিকেশনের রিসোর্স, ভিএম, ডেটাবেস, স্টোরেজ ইত্যাদি একত্রে রাখা হয়। মানে এটা একটা কন্টেনার টাইপ যেখানে হচ্ছে আমার প্রজেক্টটা রাখা হয় আর কি। কেন আমরা রিসোর্স গ্রুপটা তৈরি করব? রিসোর্সকে সংগঠিত রাখতে, সহজে ম্যানেজমেন্ট এবং মনিটরিং করার জন্য, একসাথে রিসোর্স ডিপ্লয়মেন্ট, অ্যাডভান্স আপডেট বা ডিলিট করতে। তাহলে বুঝতে পারতেছি রিসোর্স গ্রুপ লাইক আছে একটা কন্টেনার যেখানে আমাদের প্রজেক্ট এখানে আমরা রাখতে পারি।
তো সাপোজ আমরা আমাদের একটা প্রজেক্ট এখানে করতেছি, সো আমরা অবশ্যই একটা ফার্স্ট অফ অল ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার আগে আমরা একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট অবশ্যই করে নিব। তো আমরা রিসোর্স গ্রুপে যাই, একটা ক্লিক করি। স্টিল এখানে অনেকগুলো রিসোর্স গ্রুপ আছে, তো আমরা আমাদের মতন করে একটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য রিসোর্স গ্রুপের নিচে দেখেন ক্রিয়েট আছে, ম্যানেজ ভিউ, রিফ্রেশ, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমরা ওইগুলোতে যাব না, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে আমার সাবস্ক্রিপশন টাইপটা দেখাচ্ছে, এখানে মাল্টিপল সাবস্ক্রিপশন থাকলে এখানে শো করবে, আমাদের একটা আছে, একটাই আমরা এখানে শো করতেছে। এখন এই রিসোর্স গ্রুপ মানে রিসোর্সের নামটা আমরা লিখব, সাপোজ আমরা আইটেক বিডি দিলাম, আপনারা চাইলে অন্য কোনো নাম দিতে পারেন। আচ্ছা, এখন আসছে হচ্ছে রিজন। এখানে ক্লিক করলে অনেক জায়গায় রিজন আছে, সো আপনি আপনার পছন্দের রিজনটা দিবেন, এই রিজনের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু প্রাইস আসে। রিজন বলতে বোঝানো হয় ডেটা সেন্টার, মানে এই যে যে লোকেশনগুলো দেওয়া আছে অ্যাজোরের ডেটা সেন্টারগুলো ওই ওই লোকেশনগুলোতে আছে। তো আমি ইউএস ইস্ট আস্টাতে দিচ্ছি কারণ হচ্ছে এখানে প্রাইসটা একটু কম আছে, আপনারা চাইলে অন্য অন্য রিজন ইউজ করতে পারেন, বাট আমি এটা ইউজ করতেছি। রিজনের পরে আমরা নিচে নেক্সট অ্যান্ড ট্যাগ এটাতে আছে, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে আমার নাম এবং ভ্যালু, আমরা গ্রুপ করলাম, গ্রুপের এগেনস্টে আমার একটা নাম দিতে হবে। সাপোজ আমরা এখানে আইএ টেক বিডি, এটা হচ্ছে ট্যাগ, এটা ভ্যালু 2025, এটা আমার মতন করে দিয়েছি। এই ট্যাগটা আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন যেন আপনার আইডেন্টি করতে সুবিধা হয়। ভ্যালুটা আমি 2025 দিয়েছি, এটা আমি আসলে সাল মিন করতেছি, এই কারণে আমি ভ্যালুটা 25 দিয়েছি, আপনারা অন্য কিছু মিন করে দিলে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা নেক্সট রিভিউ এন্ড ক্রিয়েটে চলে যাব। আচ্ছা, এখানে আমার সাবস্ক্রিপশনটা দেখাচ্ছে, রিসোর্স গ্রুপটা দেখাচ্ছে, রিজনটা দেখাচ্ছে আর ট্যাগটা দেখাচ্ছে। সো এখন আমি কি করব, এই যে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমার আই টেক বিডি রিসোর্স গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এরপর একটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার রিসোর্স গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এই রিসোর্স গ্রুপ যে ক্রিয়েট হয়ে গেছে আমরা কোথা থেকে দেখব, আমরা এখানে যাব, এখানে রিসোর্স গ্রুপ, অথবা আমরা চাইলে এখানে সার্চ করতে পারি, সার্চ করলে আমরা কিন্তু রিসোর্স গ্রুপ পেয়ে যাচ্ছি। আমাদের রিসোর্স গ্রুপটার নাম ছিল আইটেক বিডি, আইটেক বিডি রিসোর্স গ্রুপ। তো এই রিসোর্স গ্রুপের ভিতরে অনেকগুলো আমাদের অপশন এখানে আছে। অ্যাক্টিভিটি লগ, এখানে আমরা লগগুলো দেখতে পাবো। এখানে কন্ট্রোল আইএম ইউজার, তারপরে এখানে হচ্ছে ট্যাগ, যে ট্যাগগুলো আমরা ইউজ করছি এখানে চাইলে আমরা অ্যাড করতে পারবো। এখানে ইভেন্ট আছে, তারপরে হচ্ছে ডিপ্লয়মেন্ট, সিকিউরিটি, অনেক কিছু আছে। এগুলোর কাজ আমরা আস্তে আস্তে সবই দেখব। আচ্ছা, যেহেতু আমাদের রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হলে আমরা আমাদের পোর্টালে লগ ইন করার পরে দেখবেন যে ড্যাশবোর্ডের সামনে আছে, প্রয়োজনে আমরা এটা কিন্তু সার্চ করেও পেতে পারি ভার্চুয়াল মেশিন। এখানে আমরা একটা ক্লিক করব। আচ্ছা, সো আমরা যেহেতু উইন্ডোজ সার্ভার 2022টা ইনস্টল করব, সো আমাদের আইএসওটা কিন্তু 2022ই নিতে হবে। যাই হোক, আমরা তাহলে একটা ক্রিয়েট করব ভার্চুয়াল মেশিন, এর জন্য ক্রিয়েটে ক্লিক করব। এখানে তিনটা অপশন আছে, আমরা অ্যাজুর ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, এটা হোস্ট করতেছে অ্যাজুর, সেটা হ্যাঁ
প্রথমটাই নিব। আচ্ছা, প্রথম অপশনে আসছে সাবস্ক্রিপশনটা আমার দেখাচ্ছে রিসোর্স গ্রুপ। এই রিসোর্স গ্রুপ হচ্ছে সেটা যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। আমরা যদি ওইখান থেকে ক্রিয়েট না করতাম, আমরা চাইলে এই ক্রিয়েট নিউ ইমেজে ক্রিয়েট করতে পারতাম। এখানে আমাদের রিসোর্স গ্রুপের নামটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো সেকেন্ড অপশনে দেখেন ইনস্ট্যান্ট ডিটেইলস। আমরা যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করব ওইটার নামটা এখানে দিতে হবে। টেক বিডি সার্ভার। আমরা ভার্চুয়াল মেশিনটার নাম দিয়েছি হচ্ছে iTechBD সার্ভার 1। আপনারা চাইলে অন্য নাম বা আপনাদের সাথে যায় এরকম কোন একটা নাম আপনারা দিবেন। রিজন আমি আগেরটায় রাখতেছি। আর এই রিজন সম্পর্কে অলরেডি আমরা বলছি। অ্যাভেলেবিলিটি জোনটা আমরা সেলফ সিলেক্টেড জোনটায় রাখতেছি, এখানে সিলেক্ট করতে, আর জোন অনটায় রাখতেছি। জোন সম্পর্কে আমি বিশদভাবে পরবর্তীতে আলোচনা করব। জোনটা কি, জোন একটা বড় একটা টপিকস আছে, হ্যাঁ। আচ্ছা, সিকিউরিটি টাইপ, এই সিকিউরিটি টাইপটা আমরা দিব হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা যদি ট্রাস্টেড লঞ্চ ভার্সন এইটা দিয়ে এখানে কিন্তু প্রবলেম হয় কিছু, হ্যাঁ। সো আমরা স্ট্যান্ডার্ডটা রাখতেছি। পরবর্তীতে এটা সম্পর্কে আমি আবার আপনাদেরকে ডিসকাস করব। আমরা স্ট্যান্ডার্ড রাখতেছি। আর এখানে ইমেজটা আমরা সিলেক্ট করব হচ্ছে উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার, যেটা অলরেডি এখানে শো করতেছে। আপনারা চাইলে এখানে সার্চ করলে পেয়ে যাবেন। উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার অ্যাজুর এডিশন হটপেস X64 জেন 2। জেন 2 টা অবশ্যই লাগবে, কারণ জেন 2 হচ্ছে আপডেটেড যেটা জেনারেশন সেটা। কারণ জেন 2 যেটা হতে জেন 2 তে শুধু আপনার 64 বিট সাপোর্ট করে, এখানে কিন্তু 32 বিটের কোনো ওএস সাপোর্ট করে না। এটা একটু মাথায় রাখবেন। সো আমরা এটা জেন 2 তে সিলেক্ট করলাম। ভিএম আর্কিটেকচার আমি যেটা বললাম আর কি 64 বিট সাপোর্ট করে। এখানে ARM 64 এটা সাপোর্ট করবে না। আর সাইজটা নিব, সাইজ বলতে এখানে হচ্ছে আমার র্যামের কথা বলা হচ্ছে। এখানে আমি স্ট্যান্ডার্ড D4S এইটা নিচ্ছি, 4 VPC আর 16 GB মেমোরি। যেটা মান্থলি আমার এত ডলার কাটবে, তো আমি এটাই নিচ্ছি। আপনারা চাইলে আপনার মতন করে যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা, এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, এখানে ইউজার নেমটা আমাকে দিতে হবে। ইউজার নেম এখানে কিন্তু আপনি অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর এই রিলেটেড কিছু দিতে পারবেন, অন্য কোনো কিছু দিতে হবে, হ্যাঁ। তো আমি এটা নোট করে রাখছি, এটা আমি দিব ইউজার নেম iTechBD। আর পাসওয়ার্ডটা হচ্ছে এটা, কনফার্ম এটা। এখানে যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন এইগুলো দিলে কিন্তু নিবে না। এইগুলো হচ্ছে রেস্ট্রিক্ট করা আছে অ্যাজোর থেকে, হ্যাঁ। তো এগুলো আমরা অ্যাভয়েড করে ইউনিক অন্য কোনো একটা নাম দিব। আর পাসওয়ার্ড অবশ্যই 12 ক্যারেক্টারের উপরে থাকতে হবে, অথবা 12 ক্যারেক্টার থাকতে হবে। আচ্ছা, এখানে ইনবাউন্ড পোর্ট রুল, মানে আমার কোনো পোর্টকে অ্যালাউ বা ডিসঅ্যালাউ করতে পারে কিনা, হ্যাঁ, মানে করবো কিনা আর কি। তো আমি আপাতত এইগুলো কিছুই করতেছি না, আমরা সবগুলো পোর্ট অ্যালাউ করে রাখতেছি। পরবর্তীতে আমার যদি প্রয়োজন হয় আমরা এটাকে আনঅ্যালাউ করে দেব, হ্যাঁ, বা ব্লক করে দেব। আচ্ছা, আমাদের এই পোর্শনটা শেষ। আমরা একটু রিভিউ করে নিই। আমরা এখানে কি করলাম, এখানে রিসোর্স গ্রুপের নামটা দিলাম বা রিসোর্স গ্রুপটা সিলেক্ট করলাম, ভার্চুয়াল মেশিনটা সিলেক্ট করলাম, জোনটা সিলেক্ট করলাম, আর আমাদের আইএসওটা দিয়েছি, আর আমাদের র্যামটা সিলেক্ট করতেছি। দেন আমরা এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার নেম আর পাসওয়ার্ড এটা দিয়েছি। আচ্ছা, আর এখানে আমরা কোনো কিছু করি নাই, মানে আমরা ডিসঅ্যালাউ কিছুই করি নাই, আরডিবিটা অলরেডি অ্যালাউ আছে। সো আমরা নেক্সট ডিস্কে চলে যাব। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের পোর্শনটা আসছে এখানে। আর ওই হার্ড ডিস্ক কত স্টোরেজটা ইউজ করবে, এখানে 127 জিবিটা আছে, এর থেকে বেশি আছে। পরের অপশনগুলো আমরা 127 জিবিটা নিই।
আর ডিস্ক টাইপটা প্রিমিয়াম আছে, আপনার চাই স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড এইচডিডি, হ্যাঁ, এগুলো নিতে পারেন। আপনি যদি স্ট্যান্ডার্ড এইচডিডি নেন সেক্ষেত্রে আপনার কস্ট একটু কম আসবে, আর প্রিমিয়াম এসএসডি নিলে কস্ট একটু বেশি আসবে, হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। আচ্ছা, এটা হচ্ছে ইনক্রিপশন একটা কি, আমরা ওই ডিফল্ট যেটা সেটা ইউজ করতেছি। আচ্ছা, এই পোর্শনটা আমাদের শেষ। আমরা এখন কি করব, নেক্সট নেটওয়ার্কিং পার্টটাতে চলে যাব। আমরা নেক্সট এখানে দেখেন অ্যাডভান্সে কিছু অপশন আছে, আপনারা অ্যাডভান্সের অপশন আমাদের আপাতত লাগতেছে না, কারণ এই ফ্ল্যাগগুলো আমরা আগেই করে আসছি, হ্যাঁ। আমরা নেক্সট নেটওয়ার্কিং এ যাব। আচ্ছা, এখানে নেটওয়ার্কিংটা আমার কেমন হবে আমার ভিএমটাতে, হ্যাঁ, চাইলে অ্যাজোর থেকে ডিফল্ট একটা করে আমাকে দিয়েছে। আপনারা যদি মনে করেন না এটা আমি ইউজ করবো না, আমি আমার মতন করে একটা আইপি ক্লাস ইউজ করবো, সেটা অবশ্যই করতে পারেন। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে ভার্চুয়াল নেটওয়ার্ক যেটা, এটাতে দেখেন ডিফল্ট একটা নেটওয়ার্ক শো করতেছে। আমরা যদি একটা আমাদের মতন করে ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট অনেকটা ক্লিক করব। ক্লিক করার পরে নামটা আমরা এটাই রাখতেছি, আইপিটা আমরা একটু চেঞ্জ করে দিতে হবে, 192.168.0.0। এখানে সাবনেটটা আমরা 24 ইউজ করলাম। আপনারা হয়তোবা জানেন সাবনেটটা কি, আইপি কি। আচ্ছা, এখানে এখানে আমি ইউজ করছি, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস রেঞ্জ। এইখানে দেখেন সাবনেট, আমরা এখানে সেম সাবনেটটা রাখতেছি, আর নামটা আমরা অন্যটা দিয়ে দিচ্ছি, নামটা আইটেক বিডি সাবনেট। আচ্ছা, এখানে আমার আর কিছু না, আমরা দেন এটা ওকে দিব। এখানে চাইলে আপনার মাল্টিপল অ্যাড্রেসও ইউজ করতে পারেন, আমি একটা ইউজ করতেছি, ওকে দিব। ওকে দেওয়ার পরে এখন দেখেন এটা আগে ডিফল্টটা কিন্তু শো করতেছে। এখন আমরা এটা কি আইটেক বিডি সাবনেটটা সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, এটা পাবলিক আইপি, এটা হচ্ছে এই যে নেটওয়ার্ক যেটা, এটাই কিন্তু শো করতেছে, এটা ডিফল্টে আমরা রাখবো, জাস্ট আইপিটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আর সিকিউরিটি গ্রুপ আমরা নান করবো না, বেসিকটাই রাখবো, অ্যাডভান্সটা চাইলে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কস্টিংটা একটু বেশি আসবে। আর পাবলিক ইনবাউন্ড পোর্টগুলো আমরা সবগুলো অ্যালাউ করতেছি, ডিসঅ্যালাউ করতেছি না। আমরা পরবর্তীতে আমাদের কাজের উপর বেস করে আমরা এটা চেঞ্জ করে নিব। নেক্সটে আসতেছে ডিফল্ট ডিলেট পাবলিক আইপি অ্যান্ড এনআইসি when VM is deleted, মানে এটাতে যদি আমি টিক দিই, যখন আমরা ভিএমটা ডিলিট করবো তখন এই আইপি ক্লাসের যেগুলো আমরা নেটওয়ার্ক গুলো ক্রিয়েট করছি এগুলো সবকিছু ডিলিট হয়ে যাবে। আমরা এটা টিক দিয়ে রাখতেছি। আচ্ছা, ইনাবেল, এটা এটা অ্যাসিলেটর নেটওয়ার্কিং, যেন আমরা লো ফ্রিকোয়েন্সি এবং লো নেটওয়ার্ক উইক নেটওয়ার্কে যেন কাজ করতে পারি, সেটার জন্য এটা আমরা দিয়ে রাখতেছি। লড ব্যালেন্সিং আমরা আপাতত ইউজ করতেছি না, আর আমরা চাইলে ইউজ করতে পারি, সেখানে আমাদের কিন্তু একটা কস্ট আসবে। লোড ব্যালেন্স সম্পর্কে আপনার সবাই মোটামুটি জানেন, তো এটা নিয়ে আমি এখনো ডিসকাস করতেছি না। আমরা নেক্সট ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে মাইক্রোসফট ডিফেন্ডার ফর ক্লাউডের জন্য একটা সার্ভিস অলরেডি এখানে দিয়ে দিয়েছে আমার, সেটা হচ্ছে সার্ভার প্ল্যান 2। আচ্ছা, এখানে আইডেন্টিটিতে আমরা আনচেক রাখতেছি। তারপরে পরের অপশনে আসতেছে মাইক্রোসফট ইন্ট্রা আইডি, এটা হচ্ছে আপনার লোকাল সার্ভার থেকে লোকাল সার্ভার আর ক্লাউডের ভিতরে যখন কম্বিনেশন হয় তখন এই ইন্ট্রা আইডিটা প্রয়োজন হয়। আমরা আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। আর এখানে দেখেন এটা একটা দিয়ে একটা ছোট নোট দিয়ে দিয়েছে, আরপিসি রোল অ্যাসাইনমেন্ট ভার্চুয়াল মেশিন অ্যাডমিনিস্ট্রেটর লগইন অর ভার্চুয়াল মেশিন ইউজার লগইন রিকোয়ার্ড when মাইক্রোসফট ইন্ট্রা আইডি লগইন। আচ্ছা, আপনারা যদি মাইক্রোসফট ইন্ট্রা আইডি সম্পর্কে না জানেন, একটু ব্রিফ করে আসি এটা কি। মাইক্রোসফট ইন্ট্রা আইডি এটা একটা ক্লাউড ভিত্তিক একটা আইডেন্টি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট সেবা
এটি সিঙ্গেল অন এসএসও বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন এবং কন্ডিশনাল অ্যাক্সেসের মাধ্যমে নিরাপত্তা এবং উৎপাদনশীলতা বাড়ায়। এটি ক্লাউড এবং অন প্রেমিসেস সিস্টেম ইন্টিগ্রেট করে, যেটা বলছিলাম আর কি, যে লোকাল সার্ভার থেকে ক্লাউডের যে ইন্টিগ্রেটিং সিস্টেম সেটা এটা করে থাকে এবং ডাটাকে সুরক্ষা করে। এটা আরো বড় একটা পোর্শন আছে, সেটা পরে আমরা হয়তো ডিসকাস করবো। আইডিটা আপাতত আমরা আনচেক করে রাখতেছি। এখানে অটো শাটডাউন এটা আমরা ডিসেবল করে দিব, ব্যাকআপটা আমরা রাখতেছি না, সাইট রিকভারিটা রাখতেছি না। এগুলো আপনারা যদি ইউজ করেন অবশ্যই আপনাদের একটা সার্চ আসবে, গেস্ট ওএস প্যাচ, এটা আমরা রাখতেছি না। আচ্ছা, নেক্সটে যাব, নেক্সট মনিটরিং এ যাব। এখানে আমরা অ্যালার্ট ডায়াগনোস, এগুলো যদি আমরা আমি সিস্টেম থেকে অ্যালার্ট পেতে চাই, আমার সিস্টেমে কোনো ফল্টি আছে কিনা, বা ডায়াগনোসিসের যেটা সেইটা যদি ইনাবল করি, বা এটা ডিসেবল করলে সার্চ নেই, বাট ইনাবল যদি করে রাখি তাহলে অবশ্যই সার্চ আছে। হেল্পটা যদি দেখতে চাই এখানে আমি টিক মার্ক দেবো। আমি হেল্পটা আপাতত দেখতে যাচ্ছি না, যেহেতু এটা আমার ডিপ্লয়মেন্ট প্রসেসে যাচ্ছে না, সো এগুলো এই কারণে ইউজ করতেছি না। ডিপ্লয়মেন্ট প্রসেসে গেলে আপনারা অবশ্যই ইউজ করবেন। আমরা নেক্সট অ্যাডভান্সে যাব। এখানে অ্যাডভান্সের ভিতরে ভিএম এর যদি কোনো এক্সটেনশন আমরা চাইলে অ্যাড করতে পারি, এখানে ক্লিক করে। আমরা কোনো এক্সটেনশন এখানে দিচ্ছি না, বা ভিএম এর কোনো অ্যাপ্লিকেশন এখানে আমি লোড করতেছি না, বা কাস্টমারের কোনো ডেটা এখানে আমি ইউজার ডেটা আমি এখানে লোড করতেছি না। আর এখানে আমরা কোনো হোস্ট গ্রুপও সিলেক্ট করতেছি না। ক্যাপাসিটি এটা আমাদের আপাতত দরকার নাই, এগুলো আমার আপাতত কিছুই দরকার নাই। হ্যাঁ, তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট ট্যাগ অপশনে, ট্যাগটা আমরা আবার একটু সিলেক্ট করে দেবো আমাদের আই টেক বিডি ভ্যালু 2025। আর রিসোর্স দেখেন, এই রিসোর্স আপনার চাইলে কিন্তু সব রিসোর্স গুলো চাইলে ইউজ করতে পারেন, আবার আপনি চাইলে আনচেকও করতে পারেন। আপনি এখানে যত বেশি রিসোর্স ইউজ করবেন তো আপনার চার্জটাও তত বেশি আসবে। আচ্ছা, যে রিসোর্স গুলো, এই 13টা রিসোর্স হচ্ছে আমরা আগের অপশন থেকে সবগুলো সিলেক্ট করি, সেগুলো একটা মার্জ করে এখানে একটা দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা কি করব, নেক্সট এন্ড রিভিউ ক্রিয়েটে যাব। আচ্ছা, এখানে আমার প্রাইসিংটা চলে আসছে, দেখেন আমার সাবস্ক্রিপশন ক্রেডিট হচ্ছে 0.1920 ইউএসডি পার ঘন্টা, পার আওয়ার। মানে প্রতি ঘন্টা এই পরিমাণ চার্জ আমার অ্যাকাউন্ট থেকে অ্যাজুর কেটে নিবে। এটা হচ্ছে ওদের টার্মস। আর এখানে বেসিক ওই আমাদের সাবস্ক্রিপশন সহ আমাদের যে রিসোর্স গ্রুপ জোন যেগুলো আমরা সিলেক্ট করছিলাম সবগুলো একটা সামারি এখানে দেখাচ্ছে। ডেস্ক কোনটা নিয়েছি, নেটওয়ার্কিং কি করছি, ম্যানেজমেন্ট গুলা কি করছি, মনিটরিং কোনো কিছু অফ বা অন করছে কিনা, অ্যাডভান্সে কোনো ফিচার ইনাবল বা ডিসেবল করছে কিনা, ট্যাগটা কি ইউজ করছি। দেখেন সমস্ত কিছুর একটা সামারি এখানে চলে আসছে। আমরা যদি কোনো কিছু এডিট বা কোনো কিছু মিসিং থাকে আমরা চাইলে প্রিভিয়াসে ক্লিক করে ওই জায়গাটা ঠিক করে আবার আসতে পারি। এবং এই যে এই পোর্শনগুলো আমরা ফ্লাপ করছি, তারপরে ফ্লাপের শেষে এখানে দেখেন ভ্যালিডেশন পাস্ট, মানে এগুলো সব কিছু সাকসেস হয়েছে। এখানে যদি ভ্যালিডেশন পাস্ট না আসতো তাহলে কিন্তু আমরা এই ভিএমটা ক্রিয়েট করার এই অপশনটা আসতো না, এখানে একটা ইরর শো করতো। যেহেতু আমাদের সবকিছু ঠিক আছে, সো এখানে ভ্যালিডেশন পাস্টটা আসছে। তো আমরা এখানে যেটা করি, আমরা ক্রিয়েটে ক্লিক করি। আমাদের এটা সাবমিটিং চলতেছে আর কি, একটু সময় লাগবে। আমাদের ভিএমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন ভিএম এর ভিতরে যে রিসোর্স গ্রুপগুলা বা রিসোর্স গুলো আছে ওইগুলো ডিপ্লয়মেন্ট চলতেছে, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করে। একটু সময় লাগবে, ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস চলতেছে।
এখানে আমরা যদি নোটিফিকেশনের যে আইকনটাতে বেল আইকনটাতে আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই স্ট্যাটাস গুলো এখানে কিন্তু শো করতেছে। দেখেন ইওর ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট, তার মানে আমি যেটা ডিপ্লয়মেন্ট করছি এটা ডান। এখন যদি আমরা আর একটা করতে চাই গো টু রিসোর্স বা আর অ্যানাদার যদি ভিম ক্রিয়েট করতে চাই আমরা এখান থেকে করতে পারবো। যেহেতু আমরা অলরেডি একটা ভিম ক্রিয়েট করছি আমরা নতুন করে আর কোনো ভিম ক্রিয়েট করতে চাচ্ছি না, আমরা হোমে চলে যাব, আমরা ভার্চুয়াল মেশিনে চলে যাব। ভার্চুয়াল মেশিনে যাওয়ার পরে এই যে আমার ভার্চুয়াল মেশিন আইটেকবিটি সার্ভার এইটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই ভিএমের পুরো ইন্টারফেসটা চলে আসছে। এগুলো আমরা একটু যদি পরিচিত হই, এখানে ওভারভিউ, অ্যাক্টিভ লগ, এখানে ইউজার কন্ট্রোলটা আছে, ট্যাগ যেটা আমরা বসেছিলাম সেটা আছে, আচ্ছা নেটওয়ার্কিং পোর্শনটা আছে, সেটিং এর কিছু পোর্শন এখানে আছে, আর অ্যাভেলেবিলিটি এবং স্কেলটা এখানে আছে, সিকিউরিটি পোর্শনটা আছে এখানে, আর ব্যাকআপ এন্ড ডিজিজটা যদি এটা আমরা ইনেবল করি নাই বাট এখানে মেনু শো করতেছে, আমরা এটা চাইলে ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা চার্জ আছে, নতুন করে এগুলো আবার ইনেবল করতে হবে। অপারেশনের কিছু মেনু আসছে যেটা অটো শাটডাউন দিব কিনা, রান কিভাবে ইউজ করব বা হেলথ কিভাবে মনিটর করবে অপশনগুলো এখানে চলে আসছে। মনিটরিং টুলেও কিছু আমরা টুলস দেখতে পাচ্ছি, আর এখানে অটোমেশনের জন্য কিছু টুলস এখানে ইউজ করছে। আচ্ছা, আমাদের কাজের ক্ষেত্রে হয়তো নেটওয়ার্কিং পোর্শনটা আমার লাগতে পারে, তো আপনাদের সাথে একটু নেটওয়ার্কিং পোর্শনটা নিয়ে একটু ডিসকাস করি, যেটা হচ্ছে নেটওয়ার্কিং সেটিংটা যদি আমরা ক্লিক করি, দেখেন এইখানে আমার নেটওয়ার্কিং পোর্শনটা চলে আসতেছে। আপনারা যদি ইডিট বা কোনো মডিফাই করতে চান এই যে এটার উপর একটা ক্লিক করে, আচ্ছা ক্লিক করে দেখেন এখানে আমার আইপি অ্যাড্রেস শো করতেছে। আপনারা চাইলে এখানে আবার নতুন করে অ্যাড করতে পারেন, এই যে অ্যাডে ক্লিক করে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন আপনার আইপি অ্যাড্রেস। আচ্ছা, আপনি যদি ডিএনএস সার্ভারের কোনো কনফিগারেশন করতে চান তো আইপি কনফিগারেশন নিচে ডিএনএস কনফিগার আছে, সার্ভার আছে, এখানে যে আপনি কাস্টমে যে কিন্তু ডিএনএস সার্ভারটা অ্যাড করতে পারেন। এটা আমরা আপাতত কিছুই করতেছি না। আচ্ছা, আচ্ছা, মোটামুটি এখানে অনেক অপশন আছে, আপনার চাইলে এইগুলা প্রতিটা ফাংশন গুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। আমরা যেটা করি আমরা ভার্চুয়াল মেশিন থেকে এসে আমরা এটা একটু ওপেন করি যে আমরা যে ভিমটা অলরেডি ক্রিয়েট করছি আসলে এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে কিনা বা সঠিকভাবে রান করে কিনা। তো দেখেন আমার ওভারভিউতে আসলে দেখেন এখানে অপশন আছে কানেক্ট, স্টার্ট, স্টপ, ক্যাপচার, ডিলেট, রিফ্রেশ, আর নিচে এই আমার সার্ভারের প্রপার্টিসটা এখানে শো করতেছে। এখানে মনিটরিং টুলস, এখানে যদি কোনো প্রবলেম হয় এখানে আমরা দেখতে পারবো। এর ক্যাপাবিলিটিটা এখানে আছে। রিকমেন্ডেশন যদি এখনো রিকমেন্ডেশন নাই, আমরা আমাদের ইউজ করতে করতে যদি কোনো রিসোর্স লো হয়ে যায় বা কোনো কিছু আপগ্রেডেশনের প্রয়োজন পড়ে এখান থেকে অ্যাজোর থেকে আমাদেরকে একটা রিকমেন্ডেশন দিবে। এখানে ওনারা একটা টিউটোরিয়াল রাখছে, যদি মানে ফ্রি টিউটোরিয়াল আর কি। সো এখান থেকে আপনারা চাইলে টিউটোরিয়ালগুলো দেখে আপনাদের যেটা দরকার সেটা এখান থেকে লার্ন করতে পারেন। আমরা উপরের দিকে যে আমরা কানেক্ট করব, সো কানেক্ট, উপরেরটাতে কানেক্ট, এখানে আমরা আরডিবি থ্রুতে কানেক্ট করব। আপনারা সবাই আরডিবি সম্পর্কে জানেন। আচ্ছা, এটা আরডিবির কানেকশন, আর আরডিবি থ্রুতে আমরা সার্ভারে ঢোকার জন্য আইপিটা এটা দিয়েছে, আমরা ডাউনলোড করে নিই আরডিবিটা, দুইবার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ক্লিক করি কানেক্ট। আচ্ছা দেখেন আমরা কিন্তু এই ইউজার নেমটা সেট করেছিলাম, পাসওয়ার্ড কিন্তু আমরা নোট করে রাখছিলাম, এই পাসওয়ার্ডটা আমরা কপি করি, কপি করে পাসওয়ার্ডটা এখানে দিই, দেন ওকে, আমরা ইয়েস দিব। এটা হচ্ছে আমার ইউজার নেম। দেখেন ভার্চুয়ালের মজাটা হচ্ছে এটা,
আপনার কোনো ফিজিক্যাল সার্ভার নেই, তারপরে কত স্মুথলি দেখেন আপনি সার্ভার ডিপ্লয়মেন্ট করে সেখান থেকে আপনি সার্ভিসগুলো কিন্তু নিতে পারতেছেন। এটা হচ্ছে ক্লাউডের একটা চমৎকার একটা মজা। দেখেন আমার দেখেন উইন্ডোজ সার্ভারটা কিন্তু 2022 যেটা সেটা অলরেডি ইনস্টল হচ্ছে। এখন আপনারা যারা আছেন এখানে এডি ডিপ্লয়মেন্ট করতে পারেন, ডিএনএস ডিপ্লয়মেন্ট করতে পারেন, আরও তো উইন্ডোজ সার্ভার অনেক ফিচার আছে যেগুলো হচ্ছে ডিপ্লয়মেন্ট করে আপনি আপনার এনভায়রনমেন্টকে এটার ভিতরে ইনক্লুড করে সেই সার্ভিসটা পেতে পারেন। তো আমরা যদি এখানে লোকাল সার্ভারে ক্লিক করি, এখানে ইথারনেটে যদি আমরা ক্লিক করি, এই দেখেন এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা দিয়েছিলাম। অ্যাজুরে যখন আমরা নেটওয়ার্ক পোর্শনটা কাজ করছিলাম তখন কিন্তু এই আইপি অ্যাড্রেসে এই সাবনেটটা কিন্তু আমরা ইউজ করছিলাম। সো সেই সাবনেটটার থেকে কিন্তু একটা আইপি এখানে পেয়ে গেছে। আচ্ছা, আমার টাইমটা একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে বাংলাদেশটা একটু সিলেক্ট করে নিই। ঢাকাটা সিলেক্ট করে নিলাম। এখন আমার টাইম জোনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে কিভাবে এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি যে ফিচারটা সেটা ইনস্টল করা হয়, কিভাবে ক্লায়েন্ট পিসি এখানে জয়েন করা হয়, এই ফিচারগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আজকের টিউটোরিয়ালটা হচ্ছে এই পর্যন্তই। আমি চেষ্টা করছি খুব সহজে কিভাবে আপনার অ্যাজুরে আপনার ভীমটা ইনস্টল করবেন এবং আপনার আরডিবি থ্রোতে কিভাবে ওই ভীমটা অ্যাক্সেস করবেন। তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এগুলো এখানে অ্যাড করার। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।